আমার আল্লাহ জানায়া দিতরা, বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে যদি রব চাই জিন্দেগি বানাইলাও, মনে চাইছে মদে খাইতো, আল্লাহর ডরে আল্লাহর বান্দা করে গেছে। মনে চাইছে জিনা করতো, আল্লাহর বান্দা আল্লাহর ডরে করে গেছে। নফসর চাহিদা মিটাইছে না, আমার আল্লাহর গোলাম বনে গেছে। আমার আল্লাহ জানায়া দেন, বান্দা আমি তোমার জায়গা তোমার ঠিকানা বানাই নাইছি জান্নাতে মাওয়া হোক। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি নফসর চাহিদা মিটাও, নফসর আশিকি বনি যাও, নফসে যেটা চাইছে এইটার মধ্যে তুমি লাগিয়ে যাও, মদ খাও, জুয়া খেলাও, তাস মারো, গান বাজনা শুনো, জিনা ব্যভিচার করো, তাহলে আমার আল্লাহ জানাইয়া দিতরা, বান্দা তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখছি। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতরা, বান্দা আমি তোমার ঠিকানা তোমার জায়গা যখন তুমি নফসের গোলাম বনি যাইবাই, মদ খাইবাই, জুয়া খেলাইবাই, তাস মারবাই, খাহিসাতর মধ্যে মগ্ন হয়ে যাইবাই, আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখছি জাহিম নামে জাহান্নাম। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। যার কারণে আমার বাইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে রব চায় জিন্দেগি বানাইলাই দাম সবে ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। এক নম্বরে যদি ইমানটা মজবুত বানাও, আর দুই নম্বরে বাইরে আমলে সালেহ করনে ওয়ালা বনে যাও, আমার আল্লাহ জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জানাইয়া দিতরা, বান্দা যখন ইমানটা মজবুত বানাইব আর আমলে সালেহ করিলাইব আর দুনিয়ার জমিন থাকি যখন আইব, আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা যখন জান্নাতুল ফেরদৌস বানাইব, ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি আল্লাহ মেহমান হিসাবে ঢুকাইলাইব। সুবহানাল্লাহ। যখন মেহমান হিসাবে আমরা জান্নাত ঢুকবো, এই সময় মেজবান কে হইবা? মেজবান বুঝছিলেন? আমার বাড়ির যদি একজন কুটুম আয়, এই কুটুমরে কইনি বলে তুমি খাম খাজ করিয়া সারা খানিবনি খাও, ওলা কইনি, কই না যে ইনো আপনার আওয়ার বাদে আমরা সারাই খাম করিয়া এনরে খাবাই নান, তে মেজবানদারি আমরা করিয়া নান। এই জন্য তো মেজবানদারি কে করবা? আল্লাহ করবা। এই জন্নতর মধ্যে মেজবানদারি আমারে খাবানে ওয়ালা আমার মওলা বনি যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে বহু কষ্ট করছো, এখন জান্নাতের মধ্যে তোমার কষ্ট করার দরকার নাই। বান্দা যখন খানির প্রয়োজনে পাইব, মনের মধ্যে আইব শুধুমাত্র আঙ্গুর ফল খাইতো, আল্লাহর বান্দার সামনে আঙ্গুর ফল হাজির হইব, আল্লাহর বান্দায় শুধুমাত্র হা করব, মুখের মধ্যে আঙ্গুর ঢুকিয়া যাইব। সুবহানাল্লাহ। ওই সময় কেন যদি আল্লাহর বান্দার মনে হয় বলে আমি পাখির মাংস খাইতাম, বুনা খাইতাম, বিরান খাইতাম, ওইটা পাখির মাংস বুনা বনিয়া তোমার সামনে হাজির হইব, পাখির মাংস বিরান বনিয়া তোমার সামনে হাজির হইব, আল্লাহর বান্দায় শুধুমাত্র হা করব, সাবাইয়া খাইব। সুবহানাল্লাহ। আমার আমার বুঝলো পাগল, এই জান্নাতের মধ্যে গেলে বাইরে দুনিয়ার জমিনে কষ্ট করা লাগবো না? না কষ্ট করা লাগবো না? না কষ্ট করা লাগবো। বাইরে আগুন মাস যদি দাম দাইতে হয়, আর হাওয়ান মাস কষ্ট করা লাগেনি? না না। আমার আমার বুজুর্গ হল, আগুন মাস যদি খাসি লইয়া বন্ধ যাইবার নিয়ত থাকে, তাহলে বাইরে আপনার হাওয়ান মাস আপনার হাওয়ান ভাদো মাসের মধ্যে মেঘর জড়ি খাওয়া লাগে, প্রাটা রোদ খাওয়া লাগে, এরপর আগুন মাস খাসি লইয়া বারণি লাগে, আসেনি? না না। আগুন মাস খাসি লইয়া বারইয়া দান জমাইয়া যখন বাড়ির মধ্যে তুলিলাও, বাকি যে মাসগুলা আছে এই মাসের মধ্যে বইয়া খাওনি না, আর আপনার তালাশির মধ্যে লাগি যাও মুসলমান। বইয়া খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, এর কারণে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা মুসলমান। এই দুনিয়ার জমিনের মধ্যে যে পরিমাণ তুমি ক্ষেত করবা ওই পরিমাণ জান্নাতের মধ্যে তুমি জায়গা পাইবা। আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল, যদি ক্ষেত করতে পারো না তাহলে জান্নাত তোমার ঠিকানা বন্ত না। গুলমুল মাছ হইল হাওন মাদো মাসের রোদ যদি খায় না, মেঘ যদি খায় না, তো ইয়া আল্লাহর বন্দায় পৌঁছায় আপনার আগুন মাছ খাসি লিয়ে যাইতে পারবো নি? বাকের বাদে বইয়া খাইতে পারবো নি? পারছো না। যার কারণে আগে কষ্ট করা লাগবো না, লাগতো না? যার কারণে জান্নাতের মধ্যে যাইতে হইলে কষ্ট করা লাগবে মুসলমান। কষ্ট কিতা বলে? এক নম্বর নফসর জাহাদ করা লাগবো। নফসর জাহাদ করিয়া যদি আল্লাহর কথা মতো চলনেওয়ালা তুমি বনে যাও, নবীদের তরিকা চালানেওয়ালা বনে যাও, ইমানটা মজবুত বানাও, তাহলে তোমার জায়গা জান্নাত বনে যাইব রে ভাই। আর এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যদি তুমি নফসর চাহিদা মিটানেওয়ালা বনে যাও, নফসে যেটা চাইছে ওইটার মধ্যে পাগল দেওয়ানা বনে যাও, আমার আল্লাহ জানাইয়া দেন রে বান্দা, আমি তোমার জায়গা বানাইয়া রাখছি জাহান্নাম। কও নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম গেলে কি জিনিস পাইবা? আমার আল্লাহ ফরমায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। আমার আল্লাহ জানাই দিতে বান্দা, যখন দুনিয়ার জমিনের মধ্যে তুমি নফসের চাহিদা মিটাইবা, নফসের গোলাম বনি যাইবা, আমি আল্লাহর গোলাম বনতায় নাই, আমি আল্লাহর হুকুম মানতায় নাই, নবীজির তরিকা চালাইতায় নাই, ইমানটা কমজোর বানাইবা, আমি আল্লাহ তোমারে যখন জাহান্নামের গাড়ার মধ্যে ফেলাইমু, ওই জাহান্নামের গাড়ার মধ্যে পড়ার পরে আল্লাহর বান্দায় চিৎকার শুরু করবো, আল্লাহ পেটর ক্ষুধা জানতে পারিয়াল না আমার তুমি খানি দেও, খানি দেও, খানি দেও। আমার মওলায় ওই সময় কেন আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, যে গাছের নাম হইল জাক্কুম গাছ। ওই গাছের কাঁটা বাইরে আপনার হয়তো মনের জেলা গোছা আছে, 3 খাওয়ালা 4 খাওয়ালা, এর থেকে ডাঁট গোছাওয়ালা গাছ। আমার মওলায় ডাঁট হইব জাহান্নামের ফেরেশতা হল, আমার বন্দারে তোমরা ওই গাছের কাঁটা গুলা ফাড়িয়া নিয়া আমার বন্দারে তোমরা খানি দেও। আল্লাহর বান্দা যখন খাইব, খাওয়ার লগে লগে বাইরে আপনার গলার মধ্যে লাগিয়ে যাইব, বুকুর মধ্যে লাগিয়ে যাইব, আল্লাহর বান্দায় চিৎকার শুরু করব, মওলা কি খানি দিলাই রে মওলা, যে খানিটা আমার বুকুর মধ্যে গলার মধ্যে লাগিয়ে গেছে রে মওলা। আমার মওলা ডাক দেব, জান্নাত জাহান্নামের ফেরেশতা হল, একটা কাজ করো, আমার বান্দারে তোমরা আপনার জাহান্নাম থেকে উত্তপ্ত গরম পানি আমার বান্দারে দে, উত্তরাল পানি বাইরে আল্লাহর বান্দায় যখন খাইব, খাওয়ার লগে লগে বাইরে রগরে সাঁসড়িয়া পাকস্থলে সিঁড়িয়া পায়খানার রাস্তা দিয়া গে বাইর হয়ে যাইব। নাউযুবিল্লাহ। জাযাআ ওয়াফাকা, এটাই তার বদলা দুনিয়ার জমিন আল্লাহর নাফরমানি কাজ করার কারণে মুসলমান। এর কারণে আমার বাইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা বনে যাইতাম, নবীজির তরিকা চালানেওয়ালা বনে যাইতাম, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাই নাইতাম। সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল, আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবো, 2 নম্বরে যারা আমলে সালেহ করিলাইব, 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ভালো কামের আদেশ করব, বাদ কামের নিষেধ করনেওয়ালা বনে যাইব।
আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, আমি দুনিয়ার জমিনের মধ্যে ওয়াজ নসিহত দুনিয়া তাজুদ গুজার হয়ে গেলাম, 5 ওয়াক্তের নামাজি বনে গেলাম, আমি নবীজির তরিকা চালানেওয়ালা বনে গেলাম, ইমানটা মজবুত বানাইলাম, ইমানটা মজবুত বানাইয়া দুনিয়ার জমিনে চলনেওয়ালা বনিয়া গেলাম। কিন্তু আমার মেয়ে যদি বেপরদায় চলে, আমার মেয়ে যদি আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে, মুরাউসা স্যান্ডেল লাগায়, বাইরে অ্যান্ড্রয়েড সেট মোবাইল চলাইয়া রাস্তা বায় যদি আপনার হাঁটিয়া যায়, আর ওই দুনিয়ার জমিনের মধ্যে কবিরা গুনাহ করতে থাকে, বাইরে আমি জান্নাতের মালিক বনতাম পারমনি মুসলমান বনা যাইবনি, বনা যাইছ নাই। যার কারণে আমার মেয়েরেও আপনার বুঝাইয়া আল্লাহর রাস্তা তোলা লাগবো না, লাগছো না? লাগবো। আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা হল, তুমি তাই জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহলে ইয়ালে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাও। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, আমি যখন আল্লাহর দিন সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া হই যাইমু, লগে আমার মেয়ের ওই দিন সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া করাই লাইতাম। আমার ছেলে দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনা করে, যদি আমার ছেলে মদ খায়, জুয়া খেলায়, তাস মারে, না ফরমানে কাজ করে, আমি যদি তাজুদ গুজার হই যাই, 5 ওয়াক্তের নামাজি বনি যাই, আমি জান্নাতের মালিক বনতাম পারতাম না। এখন নাউযুবিল্লাহ। আমার মাওলার দরবারে যখন তুমি হাজির হইবা, আমার মাওলা যখন তোমার অর্ডার করব তুমি জান্নাতের মধ্যে যাইতে গিয়া ফেরেশতাগুলোরে জানাইয়া দিব আমার বান্দারে জান্নাত লইয়া যাও, ওই সময় এখানে তোমার ছেলে তোমার মেয়ে খাড়া হইয়া কইব, গো মাওলা আমার বাজানে তাজুদের নামাজে পড়িলা, আমার বাজান ফজরের নামাজও গেলা, আমারে একটা বার চালাইয়া লগে নিলা না। ছেলে উঠিয়া কইব, আমারে চালাইয়া নামাজ খাড়া করাইলা না, আমার দিনের রাস্তায় গাইলা না, আমার আল্লাহর হুকুম নবীজির তরিকার মধ্যে খাড়া করলা না, যার কারণে মাওলা আমরার লগে আমরার বাজানে জাহান্নাম দেও, আর না হয় আমরা জাহান্নাম যাইতাম না। ওই সময় কেন আমার ভাই আমার বুজুর্গ হল, আমার মাওলা ওই সময় কেন বাইরে তোমার ছেলের সঙ্গে, তোমার মেয়ের সঙ্গে, তোমার বিবির সঙ্গে তোমার জাহান্নামের মালিক বানাই নাই। বাবা নাউযুবিল্লাহ। কারণ হইল সোনার নবীজি ফরমাইন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারে যার সর্দার বানাইয়া দেওয়া হইছে, তোমার সরদারতে যদি চালাইয়া যাইতে পারো না, কাল কিয়ামতের দিনে চুল পরিমাণ বানিতে পারতে না, তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা। বুঝা গেছে ইমান? হ্যাঁ, এখন যদি আমার ভাই হল বুজুর্গ হল, আমি আমার ছেলের লিডার নিনা লিডার নাই, আমার মেয়ের লিডার নিনা লিডার নাই, আমার বিবির লিডার নিনা লিডার নাই, আমার গরর লিডার তো আমি নানি। আমার গরর মানুষ যদি আল্লাহর নাফরমানি কাজ করে, আর তুমি যদি তাজুদ গুজার হয়ে যাও, 5 ওয়াক্তের নামাজি বনে যাও, তাসবিহ তাহলিল করেনেওয়ালা যদি বনে যাও, তাহলে তুমি জান্নাতের মালিক বনতে পারতে নাই, লগে তারারেও বানানি লাগবো। এই চেষ্টা ফিকির আমরা চালাইমু সবাই ইনশাআল্লাহ। জোরে হয় ইনশাআল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোরা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া লাগেনি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ কম না বেশ? মানুষ কম না বেশ? বেশ মানুষ নারী, আওয়াজ কম মানুষ না বেশ মানুষ? হায় রে মুসলমান, আমরা ইমান কতখান কমজোর হয়েছে তোরা খেয়াল করো। আল্লাহর জিকির করতে সময় ধীরে ধীরে করিয়া, তোরা জুড়ে করলে একশা রং সিঁড়িয়া মারা যদি মারা যাও, তাহলে সোনার নবী দিয়ে ফরমাইতরা যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দিয়ে ফরমাইন যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল ফরমানে ফাদাখালাল জান্নাত, তার লাগে জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ও জান্নাত কেন ওয়াজিব করা আপনারা কেউ রাজি নাই? রাজি আসুননি? তাহলে আওয়াজ তুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকিরে কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর সর্বদাই জারি কর দশ লতিফায় কুলবে অন্তরের নয়ন দেখবে মৌলার সিংহাসন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর দিন রাত পাবে খোদার মোলাকাত হবে খোদার নূর দর্শন জন্নতে করবে গমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ ফরমাইলেন ইন্নাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনবো ওয়া আমিলুস সালিহাত আর আমলে সালেহ করিলাইম ওয়া তাওয়াসাউ বিল হক আর বালা কামনা আদেশ করনেওয়ালা বাদ কামনা নিষেধ করনেওয়ালা বনি যাইব 4 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়া তাওয়াসাউ বিস সাবর আর সবর ইখতিয়ার করব মুসলমান আমার আল্লাহ দয়াদের বান্দা যখন তুমি সবর ইখতিয়ার করবে আমার আল্লাহ ফরমানে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করনেওয়ালার লগে আমার মওলা আছেন সুবহানাল্লাহ বান্দা যখন ঈমান মজবুত বানাইব আমলে সালেহ করনেওয়ালা বনি যাইব পালার দিকে মানুষের টাকা শুরু করে দিব বাদ খাম তাকি রুকনেওয়ালা যখন বান্দা বনি যাইব এই সময় আমার আল্লাহ ফরমানে বান্দা আমি তোমারে পরীক্ষা করব যদি পরীক্ষার মধ্যে পাস করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জায়গা জান্নাতের মধ্যে করিলাম সুবহানাল্লাহ স্কুলও আপনার পড়িলে কিবা তো মাদ্রাসাত পড়িলে 1 বছর পড়ার পরে আপনার পরীক্ষা লইন না পরীক্ষা লইন না পরীক্ষা পাস করলে প্রমোশন হয় আর যদি পাস করে না তাহলে কিতা করই জায়গাত রাখি দেই না যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইতা বান্দা তুমি যখন আপনার সব কাম আগাই যাইবাই ঈমান মজবুত বানাইবাই আমলে সালেহ করবাই মানুষের ভালোর দিকে ডাকিবাই ওই সময় কেন আমি আল্লাহ তোমার কিতা করমু পরীক্ষা করমু কিতা পরীক্ষা আমার আল্লাহ জানাইয়া দিতেরা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
আমার আল্লাহ জানাইয়া দিতা তোমাদের পরীক্ষা করা হইব। 1 নম্বর পরীক্ষা হইব আমার আল্লাহ জানাইয়া দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমারে ভয় দিয়া পরীক্ষা করমু। কিতা দিয়া? ভয় দিয়া। তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে বড় ধরনের একটা বিপদ ফেলাইয়া তোমারে পরীক্ষা করমু, আর না হয় বড় একটা রোগ দিয়া তোমারে পরীক্ষা করমু। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি টিকিতে পারোনি না না, সবর অবলম্বন করতে পারোনি না না। যদি সবর এখতিয়ার করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জায়গা জান্নাতের মধ্যে বানাইলাম। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার মওলায় বাইরে যখন ধন সম্পদ ছিনাইয়া নিল গিয়া, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন একটা রোগ দিল, যে রোগ হওয়ার পরে সমস্ত শরীরের মধ্যে কিড়ায় ধরি লাইলা মুসলমান। বুড়া লাগেননি আপনারা? আমার বাঙাই লোক আমার বুজুর্গ হল সমস্ত শরীরের মধ্যে কিড়ায় যখন ধরি লাইলা সারা বিবি হলে পালাইয়া গেলা গিয়া। ওই সময় কেন শুধুমাত্র এক বিবি রইলা, যাই রইলা হযরতে রহিমা। আমার বাঙাই লোক আমার বুজুর্গ হল ওই সময় কেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার তা আল্লাহর জিকির বাদ দিছেন মুসলমান। 24টা ঘন্টা আল্লাহর জিকির করতে থাকলা, আমার মাওলার কাছে সবর এখতিয়ার করলা। বাইরে আপনার যখন সমস্ত শরীরের মধ্যে আমার বেআইন করে আমার বুজুর্গ হল গন্ধ চড়িয়া গেল, কোন মানুষ দ্বারা লইতে পারে না। হযরতে রহিমার ডাক দেয়া কইলা, রে রহিমা তুমি তোমার বাপড় বাড়ির মধ্যে যাও, গিয়া অন্য জায়গাতে বিয়া বই যাও, এই বেটার লগে তুমি ছাড়ি দেও। রহিমা কইলা, না না আমি আমার স্বামীর লগে ছাড়তাম না। সুবহানাল্লাহ। এই জায়গার মানুষ কইলা, ও রহিমা যদি তোমার স্বামী লইয়া থাকতে হয় তাহলে ওই জায়গা থেকে অন্য জায়গার মধ্যে তুমি যাও। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খান্দর মধ্যে লইলা, লইয়া বাইরে এই গ্রাম থেকে অন্য গ্রামের মধ্যে গেলা। এই জায়গার মানুষের জায়গা দিলা না, আবার খান্দর মধ্যে লইলা আরেকটা গ্রামের মধ্যে গেলা। এই জায়গার মানুষও জায়গা দিলা না। হযরতে রহিমা খান্দ করে বইয়া বইয়া নিয়া জঙ্গলের ভিতরে ঢুকাইলা। ছোট্ট একটা ডুবড়ি বানাইয়া ওই জায়গার মধ্যে রাখিয়া স্বামীর খেদমত করতে থাকলা। আমার মা বইন হল তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর খেদমত করনেওয়ালা বনিয়া যাও। গুলমুল বাসায় কইলাইয়ার যদি তোমার স্বামী কইলেন বলে আমার বিবিধানে বড় বালা আসলা, আল্লাহর রাসূল ফরমায় এই বেটির লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি কোন বেটিয়ে কইলা আমার স্বামী বড় বালা আসলা, আল্লাহর রাসূল ফরমায় ওই বেটার লাগি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে কিড়ায় ধরি ধরিয়া যখন সমস্ত শরীরে খাইতে আসয়, একটা বার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা বার আল্লাহর উপরে অসন্তুষ্ট হইলা না। সুবহানাল্লাহ। আমরার উপরে যদি কোনো বিপদ হয় কইবা হায় রে হায় আল্লাহ আর দেখুন না খালি আমার উপরে বিপদ দেন, হোক না আউযুবিল্লাহ আসরি না নাই। আর আমার আল্লাহ কইরা যখন তোমার উপরে বিপদ আইব ওই সময় এখানে তুমি সবর এখতিয়ার করিলাও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় অবশ্যই আমার আল্লাহ সবর করনেওয়ালার লগে আছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে যখন আপনার সবর এখতিয়ার করতে রইলা, আমার মাওলা রাজি খুশি হয়ে গেল। বাইরে যে সময় কেন জবানের মধ্যে কিড়ায় ধরি লাইলা, ওই সময় কেন ইব্রাহিম নারাইব আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দেখাইলা, গো মাওলা সারা শরীর তুমি কিড়া দেখাইলাই, একটা বার মানা করছি না রে মাওলা, যে জবান দিয়ে আমি তোমার নাম লইতাম, যে জবান দিয়ে তোমার জিকিরে করতাম, ওই জবানও যদি কিড়ায় ধরি লাইন আমি কিলা তোমার নাম লই মোরে মাওলা।
আমার মাওলা ওই কারণে রাজি খুশি হইয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে যা বেমার আসলো সারা বেমার কমাইয়া দিয়া সুন্দর শরীর বানাইয়া দিলাইল। হোক সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনেন না। একটা গেছেন আইয়ুব নবী সর্বাঙ্গে কিড়া পড়ি, কিড়া করলো জরা জরা ও করলেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শোনেন না। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল, এর কারণে আমার আল্লাহ কয় তোমাদের এক নম্বর বয় দিয়ে আমি পরীক্ষা করব। যদি সবর এখতিয়ার করতে পারো তাহলে তুমি তার জান্নাতের মালিক বনে যাইবে। হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার আল্লাহ ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। দুই নম্বরে আমার আল্লাহ কইতরা বান্দারে আমি তোমারে বুকাশিত অবস্থায় পরীক্ষা করব। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল তা করে লিতাম বুড়া লাগে আপনার ভাই। আর কেউ উঠতাম না তো ইনশাল্লাহ, উঠলে বেড়া লাগি যায়। কারণ হইল কিতা জানি একবার জায়গাত বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলরে আল্লাহ রাব্বুল আলামিনে প্রকাশিত রাখছেন না না। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল প্রকাশিত রাখার পরে আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়িছেন মুসলমান। বুকা অবস্থায় আল্লাহর স্মরণ করছেন। ওই সময় কেন আমার আল্লাহ ফরমান ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। বান্দা আমি তোমারে বুকাশিত রাখার পরেও যদি তুমি সবর ইখতিয়ার করে নাও ওয়া বাশিরিস সাবিরিন, আমি আল্লাহ সবর করনে ওয়ালার জায়গা জান্নাতের মধ্যে করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল তিন নম্বরে আমার আল্লাহ ফরমান এক নম্বরে আমি আল্লাহ তোমারে বয় দিয়া পরীক্ষা করবো, দুই নম্বরে বুকাশিত রাখিয়া পরীক্ষা করবো, তিন নম্বরে আমি আল্লাহ তোমারে মাল দিয়া পরীক্ষা করবো। তিন নম্বরে মাল দিয়া পরীক্ষা করবো। আমার ভাই হল বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আপনার গরিব আসলো, ঘর বানাইতে পারছে না, এখন থোড়া থোড়া আপনার ধন সম্পত্তি হয়ে গেছে, এখন ঘর বানাইয়া আল্লাহর বান্দা এখন চিন্তা করে আমার ঘরটা তো ফিটফাট হয়ে গেল, এই ঘরের মধ্যে এখন টিভির দরকার আছে না নাই। আমার ভাইয়ের উপর আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমায় আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আন মালিহি মান আইনা ইকতাসাবাহু ওয়া মাযা আনফাকাহু। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মাওলা দম দিয়া বান্দারে পরীক্ষা করে ইকে কোন পন্থায় করেছে। যদি দুনিয়ার জমিনের মধ্যে
দন পাওয়ার পরে আল্লাহর নাফরমানি কাজগুলা করনেওয়ালা বনে যাও। ঘরের ভিতরে টিভি হারাও, বাইরে আল্লাহর নাফরমানি কাজ করনেওয়ালা বনিয়া যাও। আল্লাহর রাস্তার মধ্যে তুমি দাও না, মসজিদ বানাও না, মাদ্রাসা বানাও না, রাস্তাঘাট বানাইয়া দাও না। আল্লাহর দেওয়া মালটাকে যদি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো না, আমার আল্লাহ তোমার মাল সিনাইয়া লইয়া যাইব গিরে ভাই। যার কারণে আমার ভাই, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পত্তি যে সময় যাইব, ওই সময় কেন যাকাত গুলা আদায় করে লইতাম সবাই ইনশাআল্লাহ। হিসাব করিয়া দেখবো আমার যাকাত কতখান ফরজ হইছে, ওইগুলা আদায় করনেওয়ালা যদি বনি যাও, তোমার মাল পবিত্র হয়ে যাইব। আর মাল যখন পবিত্র হইব, ওই মালে দুনিয়ার জমিনও শান্তিতে বসবাস করতে দিব, আখিরাতের জমিন ওই মালের জরিয়ে তুমি জান্নাতের মালিক বনতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বুজুর্গ হল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বহুত নমুনার পরীক্ষা করা হইছে রে ভাই। সব পরীক্ষাত ইব্রাহিম পাস। সুবহানাল্লাহ। যত পরীক্ষা আল্লাহ করছেন সব পরীক্ষাত পাস। একবার দনর পরীক্ষা করবার লাগি ফেরেশতা হলে আল্লাহরে কইলা, ও আল্লাহ, তোমার ইব্রাহিম রে তুমি তো অটাল সম্পত্তি দিলাই, ধন সম্পত্তির মালিক বানাইলাই, যার কারণে তোমার ইব্রাহিম রে আজ পরীক্ষা করে লইতাম। আল্লাহ কইলা আমার ইব্রাহিমে পাস করব। ফেরেশতার দলে কইন তোমার ইব্রাহিমে পারতা না, পাস করতা। আল্লাহ রাব্বুল আলামিন কইলা তাহলে যাও আমার ইব্রাহিম রে পরীক্ষা করে নাও। একজন ফেরেশতা মানব সুরত ধারণ করালা, ইব্রাহিমের বাড়ির মধ্যে গেলা, একটা কোণার মধ্যে বইয়া ওই ফেরেশতায় আওয়াজ তুললা, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওই আওয়াজটা যখন ফেরেশতায় তুলার সঙ্গে সঙ্গে ওই আওয়াজ ইব্রাহিমের কানের মধ্যে পৌঁছিয়া যায়। ওই ইব্রাহিম ঘর থেকে বাইরে এলা, কোন দিকে থেকে আমার আল্লাহর আওয়াজ আইলো। আল্লাহর নামের আওয়াজ শুনিয়া ঘর থেকে বাহির হইয়া দৌড় মারলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজ খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাইর হইলা কোন দিক তাকিয়ে আমার আল্লাহর নামের আওয়াজ আইল। দিকে ঘুরা শুরু করালা, দৌড়াইয়া গিয়া দেখলা আল্লাহর এক বান্দা বাড়ির এক কিনারার মধ্যে বই রয়েছে। ওই আল্লাহর বান্দারে ডাক দিয়া কইলা, বাইরে তুমি আমার আল্লাহর নামের জিকিরে বসলায়নি। আপনার সেই হিসাবে ডাক দিয়া কইলা, ইব্রাহিম আমি তো তোমার আল্লাহর নামের জিকিরে করলাম। বলে বাইরে আরেকবার তো আমার আল্লাহর নামের জিকিরটা করছা। এই সেই বাবা ফেরেশতা ডাক দিয়া কইলা, ইব্রাহিম যদি আরেকবার যদি তোমার আল্লাহর নাম লই তাহলে তুমি আমারে কিতা দিবা? বলে যদি আরেকবার তুমি আমার আল্লাহর নাম রে লইলাও, আমার মালরে দুই ভাগ করিয়া এক ভাগ তোমারে দিলাইমু। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতা আবার আওয়াজ উঠাইলা, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার যখন পড়িলাম ইব্রাহিমে মাল দিলাইলা, ডাক দেখইলা বাইরে আরেকবার তা বড় চাই, আমার এত মজা লাগে রে, এত মজা লাগে, আরেকবার তা বড় চাই। সেই ফেরেশতা ডাক দেখইলা, ইব্রাহিম আরেকবার যদি পড়ি তাহলে তুমি আমারে কিতা দিবা? বলে ও ভাই আরেকবার যদি পড়িলাও তাহলে আমার যা মাল আছে সারা মাল তোমারে দিলাইমু। ওই ফেরেশতা আবার পড়িলা, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এইভাবে আপনারা যখন তিলাওয়াত শেষ করলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার ফিরিয়া সারা ধন সম্পত্তি ওই ফেরেশতারে দান করে রাখো। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আবার ডাক দিয়া কইলা, ও ভাই আরেকবার তা তুমি আমার আল্লাহর নাম রে লও, আমার এত মজা লাগে, এত মজা লাগে। ওই ফেরেশতা ডাক দিয়া কইলে, বাইরে এখন যদি আরেকবার তোমার আল্লাহর নাম লই তাহলে তুমি আমারে কিতা দিবা? বলে বাইরে এখন তো আমার যা মাল আসলো সারা মাল তোমারে দিলাইলাম, এখন যদি আরেকবার আমার আল্লাহর নাম লও তাহলে সারা জিন্দেগি তোমার খেদমতের মধ্যে লাগি যাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে মাওলায় মাল দিয়া বন্দারে পরীক্ষা করে গিয়ে কোন পন্থায় করেছে। আজ দুনিয়ার জমিনের মধ্যে তুমি অটাল সম্পত্তির মালিক হইছো। মালিক বনারে পরে মসজিদ বানাইয়া দেও, মাদ্রাসা বানাইয়া দেও, রাস্তা বানাইয়া দেও, গরিব মিসকিনকে সাহায্য করো, লাগাবাড়ির মানুষ যদি আপনার বিপদ থাকে তার বিপদ সাহায্য করো। একটা হরুতা গরিব মানুষ পড়িতে পারে না, তারে পড়ার খরচ তুমি জুগাইয়া দেও। এইভাবে যদি তোমার মালটা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে থাকো, আমার আল্লাহ ফরমানে, বান্দা যখন তুমি আমার রাস্তার মধ্যে আমার মালডে খরচ করবা, আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন আর আগ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ।
আমার ভাই আমার বুজুর্গ হল ওই মাল পাওয়ার পরে যদি আল্লাহর বান্দা আল্লাহ বলে না আল্লাহর ডাকনেওয়ালা বনিয়া যায়, আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমার জায়গা জান্নাতের মধ্যে করিলাই হোক সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ ফরমানে ওয়াসামারাত, এই দুনিয়ার জমিনের মধ্যে মাওলা তোমার খেত কৃষি নিয়া বাইরে আপনার দিয়া তোমারে পরীক্ষা করব, দিয়া পরীক্ষা করব মুসলমান। একবার হইলে গুয়ার হস বেশ করি আইব, একবার হইলে আল্লাহ নিব গিয়া, এই সময় আফসোস করতে না, এই সময় কিতা করতে না, আফসোস করতে না, এই সময় তুমি কিতা করতে বলে আল্লাহ কয় বান্দারে তুমি সবর ইখতিয়ার করো, যখন তুমি সবর ইখতিয়ার করবে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা সুপারির সময় সুপারি বাগানোর মধ্যে ধরার পরে ওইগুলা আল্লাহর হুকুম মাফিক বেচা কিনা করে না, আসেনি না নাই? সুপারি দেওয়ার সময় ধরি লাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা খেয়াল করো, যখন সুপারি তোমার গাছের মধ্যে ধরব ইগুন তুমি বাচ্চা থেকে লইয়া বড় পর্যন্ত একসাথে বেচতে পারতে না, এটা বিলকুল হারাম। এইগুলা বেচিয়াও যদি খানেওয়ালা বনি যাও তাহলে তুমি হারাম মালরে বক্ষণ করলে কও নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গাছের সুপারি ধরাইছে, তোমার যে গাছ তাকিয়া তোমার খামো লাগিয়েছে, এখন তোমার পয়সার প্রয়োজনে পাইছে, আল্লাহর বান্দা তুমি একবার তাকে আল্লাহ করো, এক সরি তোমার খাম ওই সরিটা তুমি নামাইয়া তুমি বেচতেওয়ালা বনিয়া যাও, ইনো খেড়ায় আর আপনার আখেরায় সব এক লগে বেচা তোমার লাগে যাই যাইত না। বুঝা গেছে নিমা? এক লগে যদি বেচিলাও তাহলে হারাম মাল বক্ষণ করলাই হোক না আউযুবিল্লাহ। কেউ আসি মসফুরিত মাছ আছে, আপনার মাছ মারাবাদ দিয়া ফুকইর দেখাইয়া পয়সা লইলাই, আসেনি না নাই? ও ইলা যদি পয়সা লইলাই তাহলে ইগুইনো বেচা হারাম হইতরা। তুমি যে মালটা বেচিতাই ওই মালটা তুমি আপনার যে মালিকের বেচিতাই ওই মালিকের সুন্দরভাবে দেখাইয়া বেচনেওয়ালা বনি যাইতাম মুসলমান। যদি আমি লাল রং আমরা বাজারের মধ্যে বহুত মানুষ ঘুষবাড়ি নে উফরে দিব টোলা অগুন আর ভিতরে মাঝে হারাইব সুসি অগুন, আসেনি না নাই? ইলা যদি দুকা দিয়া বেছো তাহলে এই মাল বেচিয়াও যে পয়সাটা পাইবা এই পয়সাও তোমার লাগে হারাম, আর হারাম মাল যদি বক্ষণ করিলাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো ইবাদত গ্রহণ করতে নাই। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সহি রাস্তার উপর চলনেওয়ালা সারা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ, ইমানটা মজবুত বানাইতাম সবাই ইনশাআল্লাহ, আমলে সালেহ করনেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। আর ভাই এ আল বালার দিকে মানুষের ডাকনেওয়ালা বাদগাম থেকে রুকনেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। আর সবর ইখতিয়ার করনেওয়ালা আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। আর 5 নম্বর মাস হইল নবীজির তরিকা আমার মাঝে ফিটিং করে দিতাম সবাই ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ